আসো মা, আসো আসো। কদম বসি করো। আল্লাহ বাঁচায় রাখুক মা, আল্লাহ বাঁচায় রাখুক। ওনাকে তুমি কদম বসি করো। বাইচে থাকো মা, বাইচে থাকো। ওনাকেও কদম বসি করো। না না, ওনাকে কদম বসি করতে হবে না। ওনাকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তুমি ভালো আছো? পাক কোরআন মসজিদে কয়টা সূরা বলো দেখি না। তোমাকে প্রশ্ন করতে বলছে কে? যা জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞাসা করব। মা, তুমি কোরআন পড়ো? আচ্ছা বলো তো, পাক কোরআন মজিদের সূরা কয়টা? পাক কোরআন মজিদের সূরা হইল গিয়া 114টা, মানে 114। নামাজ পড়ো তো না? আবার প্রশ্ন? মা, তুমি কি নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়ো? মাশাআল্লাহ। মা, তুমি ভেতরের নামাজ পড়ো? ভেতরের নামাজের নিয়াত পারো? আমরা তো বুড়া ধুরা মানুষ, ভুলে টুলে যাই। তুমি পারো মা? কি হলো, তুমি মাথা নাড়তেছো কেন? তুমি পারো নিয়া? রোগীরা তো স্যার শুধু ফজরের নামাজ পড়ি, অন্য নামাজ পড়ার সময় পাই না। জানতাম, ভুলে গেছি। আচ্ছা মা, এইবার তোমাকে আমি একটা অন্য প্রশ্ন করব। আমরা তো একটু তোমার হাতে রান্না বান্না খাবো নাকি? বলো দেখি মা, এমন কোন তরকারি আছে যেই তরকারি হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়, ধনিয়া দিতে হয়, কিন্তু লবণ দিতে হয় না? বলো দেখি মা, এরকম কোন তরকারি আছে? কি হইল, তুমি এবার হুম করতেছো কেন? বলো দেখি মা। আমি জানি না। কি হলো বিয়ান সাহেব, আপনি পর্দার আড়ালে খাড়ায় খাড়ায় কি কইতে আছেন? আপনি পারেন? আমাদের জানার দরকার কি? আমরা কি রান্না করবো? কি বলেন? যাক, কন্যা আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়ে সাহেব, এই লবণবিহীন তরকারি কোনটা? আমিও তো জানি না। জানি আপনারা কেউ কইতে পারবেন না। এটা হলো গিয়া লোনা ইলিশ। বলেন তো বিয়ে সাহেব, কোন মিষ্টান্ন চিনি ছাড়া তৈরি করা যায়? আমাদের জানার দরকার কি? আমরা কি মিষ্টির দোকান দেবো? আমরা কি ময়রা? মেয়ে আমরার পছন্দ হয়েছে, এখন শুভ শুভ মতো বিয়েটা সম্পন্ন হইলে হয়। এটা কি মাহবুবে এলাহি? দৌড়দের দরকার না? অবশ্যই। আমার পাও নড়তেছে না, শক্ত হয়ে যাইতেছে। আমারে ফালাইয়া পালাইও না, আমারে ফালাইয়া যাইও না। পাগল হয়েছেন? আপনাকে ফেলাই যাবো? আমি কি অমানুষ? ভয় পাইলে আমার পা শক্ত হয়ে যায়।
আমার পাও নড়ে না, জানা সত্ত্বেও তুমি আমার ফালায় দৌড় দিলা। খালি আমি দৌড় দিছি, এরা দুজন দৌড় দেয় নাই। জি, আমরা সবাই দোষী। আমাদের উচিত ছিল আপনাদের তুলে নিয়ে পুষ্করিণীতে ফেলানো। এইবারে ড্রাইভার যা আমার সামনে থেকে হট। যা। আসসালামু আলাইকুম। এই তুমিও যাও। যাও। ঠিক আছে, আমিও যাই। না না, বসো। তবে কথা বলবা না, চুপ। স্বৈরাচার, পুরা স্বৈরাচার। আরে মেয়ের স্বভাব চরিত্র সম্বন্ধে কিছু জানলাম না, মেয়ের চুল কত বড় দেখলাম না, মেয়ের সুচিকর্মের কোন নমুনা দেখলাম না। বলে কিনা মেয়ে পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার কথা চিন্তা করেন, আমি সমাজের একজন বিশিষ্ট, সমাজের সকলের সামনে আমার তুই করে বললো, দাবি দাওয়া নিয়ে তো যাবে, আমি আর যাবো না। আমিও যাব না। তারপর ওই পাগলির কথা চিন্তা করে দেখেন, সে তো আমাদের চিনা ফেলাইছে নাকি। এখন যদি আমরা আবার যাই, তো দাম নিয়ে দৌড়ানি দিবে। অবিশ্বাস্য ঘটনা। জঙ্গলের মধ্যে একটা শব্দ, কি জানি কি আসতেছে। এক পাগলি। তুমি চুপ করবা, গল্পটা তো আমি করতেছি। এক পাগলি, হাতে দাও। দাও না, রাম দাও। আরে হ্যাঁ, দাও না, রাম দাও। দাও 7-8 হাত লম্বা, এক হাতে না, 2 হাতে 2 রাম দাও। কি সর্বনাশ! দাবি দাওয়া নিয়ে আবার আমাকে যাইতে হবে। এই কথা চিন্তা করলে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসতেছে। কই থেকে এই পাগলি চলে আসলো? না, এবার ফর্দটা অনেক বেশি বড় হয়ে গেছে। খাট পালঙ্ক, এই নিচের দেখি পড়ো একটু। ক্যাশ টাকা। এই তোমার হাতে কলসি কি জন্যে? যারা সাঁতার জানে না, কলসি তাদের জন্য উপকারী। ও, এইটা আবার কি? ও ভালো আছেন? ভয় পায়েন না, আমরা পাগলি। সরো। আজকের ঘটনা কি? আবারও পাগলি? তুমি অতিরিক্ত কথা বলো। অতিরিক্ত কথা আমার একদম পছন্দ না। হাত কিভাবে ভাঙলেন? আমার হাত আমি চাপ দিয়া ভাঙছি। তোমার কোনো অসুবিধা আছে? তোমার কোনো অসুবিধা আছে? তোমরার কোনো অসুবিধা আছে? না, আমরার হাত আমরা ভাঙবো, অসুবিধা কি? আপনি কি বলেন? রাগেন কেন? এই বেটা ফাজিল, বেশি কথা বলে। ঘটনাটা আমি কই, যা ভাবছেন তাই। আবার সেই পাগলি, তবে এবার পুরুষের বেশ। বলেন কি? হাতে দাওয়া ছিল? না, দাও ছিল না। সে মোটর সাইকেল নিয়ে আশা করে আসতেছিল, চোখ বান্ধা, কথা নাই বার্তা নাই। মোটর সাইকেল আমাকে গায়ের উপরে তুলে দিল, মট করে একটা শব্দ হইল। শব্দ কি জন্যে? উনার হাত ভেঙে 2 টুকরা, সেই জন্য উনার মিজাজ খারাপ। সর্বনাশ, লিস্টটি তো আরো বড় হয়েছে। আগে তো ওই ফ্রিজের কথা ছিল না, তাহলে ফ্রিজ চালাইবো কেমনে? কারেন্ট তো নাই।